আসসালামু আলাইকুম, আমি নাবিলা নিশাত। আজকে আমি শেয়ার করব কিভাবে আমি কাপড়ের ব্যবসা শুরু করলাম। আমি কিছুদিন আগে কাপড়ের ব্যবসা শুরু করেছি, কিন্তু আমার আইডিয়া অনেক আগে থেকেই ছিল, কিন্তু সাহস হয়ে উঠছিল না। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা কিছু করব, চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করব, এমন ভাবনা থেকেই আমার ব্যবসাটা শুরু। শুরুতে ভয় ছিল, টাকা পয়সা কিভাবে দেব, পণ্য কোথা থেকে আনবো, কাস্টমার পাবো তো। কিন্তু ধীরে ধীরে সব শিখে নিয়েছি। আজ আমি আপনাদের সেই অভিজ্ঞতা থেকে কিছু সহজ টিপস শেয়ার করব। কাপড় সেল করার প্রথমে আপনাদের জানতে হবে যে আপনার এলাকা বা আশেপাশে মানুষ কী ধরনের পোশাকগুলো বেশি চাচ্ছে, সেই অনুপাতে আপনারা কাপড় নিয়ে আসবেন। বর্তমান সময়ে সবাই ট্রেন্ডিং পোশাকগুলো বেশি কেনার জন্য আগ্রহী প্রকাশ করে। তো যখন দেখবেন যে মার্কেটে ট্রেন্ডিং কিছু ড্রেস বের হয়েছে, সেগুলো স্টকে আনার চেষ্টা করবেন। যারা ছোট ব্যবসায়ী আছেন আমার মতো, আপনি চাইলে বিভিন্ন ধরনের অনলাইনে রিসেলিং গ্রুপগুলো জয়েন হতে পারেন। পাশাপাশি কিছু নিজের প্রোডাক্ট স্টক করে আপনারা চাইলে ডেলিভারি দিতে পারেন। তাহলে হয়তো আপনার প্রোডাক্ট থাকা না সত্ত্বেও আপনি সেখান থেকে সেল করার মাধ্যমে বেশ কিছু কমিশন পাচ্ছেন। ভালো মানের পোশাক কিনবেন অবশ্যই, কারণ আপনার থেকে কাস্টমার যদি ভালো কোয়ালিটির ড্রেস পায়, তাহলে অবশ্যই আপনার কাস্টমার আপনাকে সেকেন্ড টাইম অর্ডার দিতে বাধ্য হবে। কারণ আপনার কাপড় কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে সেকেন্ড টাইম কেউ আপনার থেকে পারচেস করবে না। আপনার আগে থেকে ডিসাইড করতে হবে আপনি কোন রেঞ্জের মধ্যে কাপড় সেল করবেন, কাদেরকে বেশি প্রায়োরিটি দিবেন। কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত, তো মধ্যবিত্ত অনুসারে অনেকে হাই প্রাইসে সেল করতে চায়, কিংবা অনেকে একটু অ্যাভারেজে সেল করতে চায়। তো আপনার উপর ডিপেন্ডেবল। তো যারা একটু বেশি প্রাইসে প্রোডাক্ট সেল করে বা বেশি ভালো কোয়ালিটির ড্রেসগুলো, পাকিস্তানি ড্রেসগুলো সচরাচর অনেক বেশি দাম হয়, তো সেখান থেকে মানুষের পারচেস লেভেলটা একটু কম, কারণ সবার তো আর অ্যাবিলিটি থাকে না। তো সেই অনুপাতে আপনারা চাইলে বিভিন্ন ক্যাটাগরি আছে ড্রেসের, আপনারা চাইলে বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। আমি যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই ড্রেসগুলো সুতির মধ্যে। তো সুতির মধ্যে এই ধরনের ড্রেসগুলো আমার এলাকায় বেশ চলে। আমাদের এই এলাকাটায় বেশি গার্মেন্টস কর্মীরা বেশি থাকে, তো যার কারণে এই ড্রেসগুলো বেশি প্রিফার করে এবং তাদের বাজেটের মধ্যে হয়। তো আপনারা চাইলে, যদি এই ড্রেসগুলো থেকে পছন্দ হয়, আপনারা চাইলে আমার উপরে দেওয়া ফেসবুক পেজ গিফট টু লাভ ওয়ানে নক দিতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের ছেলে মেয়েদের আইটেম, মেয়েদের শাড়ি প্যাকেজগুলো পাওয়া যাবে। তাছাড়া বিভিন্ন ধরনের থ্রি পিস আইটেম প্লাস ছেলেদের পাঞ্জাবি সব কিছু আমার স্টোরে আছে। আপনারা চাইলে অর্ডার করতে পারেন। ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। যারা নেবেন দেখে বুঝে অবশ্যই নেবেন। আমি যেহেতু আমার সব পণ্য নিজের স্টক করা না, কিছু কিছু পণ্য আমার নিজস্ব, সেটা আমি অনলাইনে বলে দেই। আর কিছু কিছু প্রোডাক্ট আমি রিসেল করি। অবশ্যই আমি কোয়ালিটি মেনটেন করে ড্রেসগুলো সেল করার চেষ্টা করি। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, অথবা অর্ডার দেওয়ার জন্য আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চাইলে ফলো দিতে পারেন। নতুন সেলারদের উদ্দেশ্যে বলবো, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা খুব লিমিটেড কাপড় প্রথমে উঠাবেন, দেখবেন রেসপন্স ভালো পান কিনা, তারপর আর বেশি করে কাপড় আনবেন। তো তুলনামূলকভাবে পাইকারি যত কম মূল্যে আনা যায় তত ভালো, এবং কোয়ালিটি অবশ্যই মেনটেন করতে হবে। চেষ্টা করবেন যে মেন কারখানাগুলো থেকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য। তো অবশ্যই কালারের কাপড় বা এক ডিজাইনের কাপড় সবসময় তুলবেন না, কারণ এক ডিজাইনের কাপড় সেল নাও হতে পারে। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আর বিভিন্ন ধরনের মানুষ কালারফুল কালারগুলো বেশি পছন্দ করে। প্রথম অবস্থাতে একটু তুলনামূলকভাবে অন্যান্য মার্কেট বা অন্যান্য জায়গা থেকে তুলনামূলক লাভ কম রেখে বিক্রি করে দেওয়া। যখন দেখবে যে অন্যান্য জায়গা থেকে আপনার থেকে একটু কম পাচ্ছে,
তাহলে আপনার থেকে অনেক মানুষ অর্ডার করবে। নতুন পেজ খুলতে পারেন অনলাইনে সেল করার জন্য, তাছাড়া বিভিন্ন ধরনের মার্কেটিং করেও সেল করা যায়। তো আজকের জন্য এই পর্যন্ত। অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, যারা যারা নিতে চান আমার পেজে ইনবক্স করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।